রাজীব বাবাজি এখন আর আগের মতো নেই, ও অনেক বদলে গেছে। জানো, মেঘা বাসা থেকে চলে যাবার পর রাজীব আমাদের বাসার সব ঠিকঠাক করে দিয়েছে, ওর চাচা চাকরিটাও ফিরিয়ে দিয়েছে। ডক্টর ইমতিয়াজ আপাকে? হ্যাঁ, ইমতিয়াজ আঙ্কেল মামামকে বিয়ের প্রস্তাব দেবে সবার সামনে। আন্টি রাজীবের সাথে গটগট করে গাড়িতে উঠে চলে গেল। ওহ গড, রাজীব রাজীব নাকি ভালো হয়ে গেছে? লাইক সিরিয়াসলি? তোমার মায়ের সাথে নাকি রাজীব ভালো বিহেভ করতেছে? গড মেঘা, আমি তোমাকে বলতেছি, ওর মতো মানুষ কোনোদিন ভালো হতে পারে না। তোমার স্মৃতিশক্তি লোপ না পেলে তুমি লুবনার সঙ্গে আবার কথা বলার সাহস করতে না। লুবনা নিজে থেকে আমার কাছে সাহায্যের জন্য ছুটে এসেছে। আপনি লুবনার যে চাহিদা পূরণ করতে পারেননি, সেটাই সে আমার কাছে চেয়েছে। হ্যালো হ্যালো ভাই, আরে আশেপাশে তো কোনো মেকানিক পাচ্ছি না। আরে তাড়াতাড়ি লোক পাঠান ভাই, রাস্তার মাঝখানে তো গাড়ি নিয়ে ফেসে গেছি। আরে হ্যাঁ, তাহলে বলছি কি, তাড়াতাড়ি পাঠান। হ্যাঁ হ্যাঁ, ফেসে গেছি তো ভাই, তাড়াতাড়ি পাঠান। হ্যাঁ হ্যাঁ। আহা, রাজীব, মেঘা তুমি এখানে? হোয়াট এ সারপ্রাইজ! তুমি এখানে কি করছো? আমি এখানেই থাকি, তাই আমাকে এখানে দেখা যাওয়াটাই স্বাভাবিক। কিন্তু আপনাকে আজকাল এখানে খুব বেশি দেখা যাইতেছে, যে ব্যাপারটা একদমই স্বাভাবিক না। আপনি এখানে কি করতেছেন? তোমার পিছু নিয়েছি। কি মেঘা, এরকম কিছু বলবো তাই ভেবেছিলে, তাই না? আমার আব্বু 2 বছর আগে এখানে একটা জায়গা কিনেছিলেন, সেখানে আমরা হাইরাইজ বিল্ডিং করছি। আমাদের ফ্যামিলি বিজনেসের নতুন একটা ব্রাঞ্চ এখানে ওপেন করেছি। আব্বু আমাকে এই ব্রাঞ্চের দায়িত্ব দিয়েছে, তাই এখানে প্রতিদিন দুবেলা আমাকে এখানে আসা যাওয়া করতে হয়। এই নাও আমার অফিসের অ্যাড্রেস, খুব কাছেই। সরি, আমি আসলে তোমার মুখে আমি সরি শুনতে চাই না মেঘা। আমি তোমার সাথে আগে যা করেছি, তুমি চাইলে তার চাইতেও বেশি খারাপ ব্যবহার করতে পারতে আমার সাথে। সেই রাইট তোমার আছে। ওকে, তুমি যেখানে যাচ্ছিলে যাও। আপনার গাড়ির কোনো প্রবলেম হচ্ছে মনে হইতেছে, ফোনে কথা বলতে শুনলাম। হ্যাঁ হ্যাঁ, হঠাৎ বড় রাস্তার মাঝখানে গাড়িটা স্টার্ট বন্ধ হয়ে গেল। আর এই জ্যামজটের মাঝখানে না, মেকানিক পাওয়াটাই একটা যুদ্ধ। সামনে একটা গ্যারেজ আছে, আমি চিনি। আপনি চাইলে আমি আপনাকে নিয়ে যেতে পারি। না না না, তুমি মুখে বললেই আমি চিনি নিব। তোমার সাথে গিয়ে আমি প্রবলেম বাড়াতে চাই না। আরে প্রবলেমে কি আছে, আমি ওইদিকে যাইতেছিলাম, আপনি আসেন আমার সাথে প্লিজ। নাহিয়ান কোথায়? কে নাহিয়ান? আপনি কোন নাহিয়ানের কথা বলছেন? মানে আমার এখানে তো অনেক স্টাফ। আমার ছেলে নাহিয়ান কোথায়? আপনার ছেলে নাহিয়ান? হাবিব, ন্যাকামি করবে না। তুমি যে ভিডিওটা আমাকে পাঠিয়েছো, সেটা এই রুমের ভিডিও। হ্যাঁ, তুমি ওই ভিডিওটা আমাকে পাঠিয়েছো আমাকে ব্ল্যাকমেল করার জন্য, রাইট? তুমি কি চাচ্ছ আমি তোমার পায়ে ধরি? মানে আমি তো কিছুই অস্বীকার করার চেষ্টা করবে না হাবিব। নাহিয়ান কোথায়? দাঁড়ান দাঁড়ান, চা কফি কিছু আসুক, মাথা ঠান্ডা করুন, তারপর কথা বলি। নাকি ঠান্ডা কিছু খাবেন? May I come in, sir? এসো, এসো। গুড মর্নিং স্যার। স্যার, কাশিম ভাই বললো যে আপনার গেস্ট আসছে, তো আমি আপনাদের দুজনের জন্য কফি নিয়ে এসেছি। স্যার, গেস্ট যদি অন্য কিছু চায় আমি নিয়ে আসবো, প্রবলেম নেই।
তুমি গেস্টকে জিজ্ঞাসা করো না কি খাবেন উনি। স্যার আপনার জন্য কি অন্য কিছু আমি কফি খাবো, থ্যাংক ইউ। আমার এই পিয়নটা নতুন জয়েন করেছে সাফেদ, দেখে কিন্তু বেশ কাজের ছেলে মনে হচ্ছে, তাই না? কোইন্সিডেন্টলি ওর নামও কিন্তু নাহিয়ান সাফেদ ভাই। ও নিশ্চয়ই আপনার ছেলে না? বিলেত ফেরত সাফায়েত রশিদের ছেলে কেন একটা সাধারণ অফিসে ফুড ফরমাস খাটবে? হ্যাঁ, এটা তো ভাবাই অপরাধ। কি করছিস? আমার সাথে তোর কোনো পুরনো হিসাব থাকলে সেটা নিয়ে আমাকে ফেস করার সাহস তোর নেই? আমার ছেলের জীবন নিয়ে খেলছিস কেন? চলুন, কি করছিস? চলুন, চলুন বলছি। আপনার সাথে খেলছি সাফেদ ভাই। হ্যাঁ, আপনার ওই আনারি ছেলে, নাবালক ছেলেটা তো উছিল মাত্র। তার জন্য অবশ্য আপনার সুন্দরী স্ত্রী লুবনাকে ধন্যবাদটা দিতে হয়, কারণ ও এসে যদি আমাকে না বলতো যে আপনার এই নাবালক ছেলেটা আপনার সাথে জেদ করে বাড়ি ছেড়ে চলে গেছে, তাহলে তো আমি জানতেই পারতাম না যে নাহিয়ান আপনার ছেলে। আপনি বোধহয় লুবনাকে কড়া নির্দেশ দিয়েছিলেন আমার সাথে যোগাযোগ না রাখতে। তারপরেও কেন যেন লুবনা এসে আমার সাথে যোগাযোগ করল। আগে ঘরের মানুষকে শাসন করেন, তারপর আমার সাথে বুঝতে আসবেন। কি বলেন সাফেদ ভাই? হাবিব, আমার ছেলের যদি কোনো ক্ষতি হয় তোকে আমি পিষে ফেলবো। ক্ষতি কেন হবে? আমি তো নাহিয়ানের উপকার করেছি। ও নিজে এসে কাজ চেয়েছে, আমি তাকে চাকরি দিয়েছি। আর তারপরেও আপনার যদি এত মায়া লাগে, ছেলেকে কোলে তুলে নিয়ে যান, দেখেন সে যায় কিনা। বাবাকে ভুল প্রমাণ করতে আর নিজের যোগ্যতা দেখাতেই তো বাসা থেকে বের হয়েছে। এখন ওকে গিয়ে বলেন যে নিজের যোগ্যতায় এই পিয়নের চাকরিটাও সে পায়নি, পেয়েছে তার বাবার যোগ্যতাতে। সাফায়েত ভাই, হিসাব কিন্তু একদম সমান সমান। একদিন লুবনার হাত ধরেছিলাম বলে আপনি সবার সামনে আমার কানে চড় মেরেছিলেন। আজ আপনার আদরের ছেলের গায়ে পিয়নের তকমা লাগিয়ে আমি আপনার গালে জুতা মেরেছি। আমি এখন শান্তিতে একটু কফি খাবো। আপনাকে আসলে অনেক থ্যাঙ্কস। চাচার চাকরিটা ফিরাই দিচ্ছেন। আর মা বলল সেদিন নাকি আপনি নিজে আমাদের বাসায় গিয়ে সবার কাছে মাপ চাইছেন। আর সেদিনের জন্য থ্যাংক ইউ। আপনি মাকে সেফলি বাসায় পৌঁছে দিচ্ছেন। ওসব পুরোনো কথা বাদ দাও মেঘা, আমি আসলে আমার আগের কৃতকর্মের প্রায়শ্চিত্ত করছি, এছাড়া আর বেশি কিছু নয়। দিন শেষে তো আমরা মানুষ, তাই না? অমানুষ তো আর নয়। তা নাইহান কেমন আছে? অনেকদিন দেখা হয় না, কি করছো?
ও ভালো আছে, একটা কোম্পানিতে জব করতেছে, হাসান অ্যান্ড কোম্পানি। ও এখন ওর ক্যারিয়ার নিয়ে খুবই সিরিয়াস। বাহ, শুনে খুব ভালো লাগলো। নাহিয়ান ধীরে ধীরে রেসপন্সিবল হয়ে উঠছে। এমনকি ঈদের দিন ওর পরিবারের সাথে কাটিয়েছে, সেটা খুব ভালো ডিসিশন ছিল। শুধু তোমাকে সাথে নিয়ে গেলে ভালো বলতো। অন্তত ওই বখাটেদের সামনে তোমাকে বিপদে পড়তে হতো। নাহিয়ান যে ওর বাসায় গেছে ঈদ করতে, আমি তো আপনাকে সেই কথা বলিনি। আপনি কিভাবে জানবেন? আরে না, ওই মার সাথে গাড়িতে যেতে যেতে বললো যে নাহিয়ান গেছে ঈদের পরিবারের সাথে ঈদ করতে, এই আর কি। ওই তো ওই গেরেজটা। থ্যাংক ইউ মেঘা, সত্যি অনেক হেল্প হলো। আচ্ছা, তুমি কোথায় যাচ্ছিলে? আমি টিউশন করাতে যেতেছি। টিউশনি? কালকে না তোমার অ্যাডমিশন টেস্ট, আজকে নিজে না পড়ে তুমি পড়াতে যাচ্ছ? 2 ঘন্টা টিউশনি করালে আমার পড়াশোনার কোনো ক্ষতি হবে না, বরং আমার ব্রেন আরও অ্যাক্টিভ হবে। তোমার কনফিডেন্স দেখে না সত্যি অবাক হচ্ছে মেঘা। যাই হোক, তোমার অ্যাডমিশনের জন্য বেস্ট অফ লাক। থ্যাংক ইউ রাজীব। আচ্ছা আমি আসি। আল্লাহ হাফেজ, ভালো থেকো। ঠিক আছে। হাসান অ্যান্ড কং, নাহিয়ানের অফিসের মালিকের সাথে তাহলে জরুরি একটা মিটিং সেট করতে হয়। মাথা তোলো না কেন? লুক এট মি। নিজে কাজ খুঁজে নিয়েছো, চাকরি করছো, নিজের খরচ নিজেই চালাচ্ছ। এতই যখন তোমার সাহস, তাহলে আমার চোখে চোখ রেখে তাকাতে পারছো না কেন? তুমি তুমি এখনই আমার সঙ্গে বাড়িতে যাবে, এটা আমার অর্ডার। চলো। বাবা, বাবা তুমি চলে যাও প্লিজ। বাবা, তোমাকে আমার সাথে এখানে কেউ দেখলে তোমার অনেক ইনসাল্ট হবে বাবা। তোমার তোমার ছেলে এখানে পিয়নের কাজ করে বাবা। তুমি তুমি মানুষের সামনে মুখ দেখাইতে পারবা না। আর বাবা প্লিজ এই বিষয়ে মমকে কিছু বলো না। লুবনাকে যা বলার সেটা আমি বলবো, কিন্তু তুমি এখনই আমার সঙ্গে বাড়িতে ফিরে যাবে। চলো। সরি বাবা, আমি আমি বাড়ি ফিরতে পারবো না। কজ আমি চাই না আমায় কেউ ডোমিনেট করুক। দেখেন দেখেন, আমি তোমাকে ডমিনেট করছি না। আমি বুঝতে পারছি আসলে আমার কারণেই আজ তোমার এই অবস্থা। আমি ভেবেছিলাম যে লাক্সারি ছাড়া তুমি হয়তো 2 দিনও কোথাও টিকতে পারবে না, কিন্তু তুমি তুমি আমাকে ভুল প্রমাণ করে দিয়েছো নাহিয়ান। তুমি এখন যে কোনো টাফ সিচুয়েশনে সার্ভাইভ করতে পারবে। তবে যথেষ্ট হয়েছে নাহিয়ান। আন্না প্লিজ, এখন তুমি আমার সাথে চলো। আমি এভাবে আমার ছেলেকে অন্যের জুতা পরিষ্কার করতে দেখতে পারবো না ভাই। প্লিজ প্লিজ, আমি এটা কিছুতেই সহ্য করতে পারছি না। তুমি আমার সঙ্গে চলো। সিরিয়াসলি বাবা, আমি নিজেকে বিশ্বাস করতে পারতেছি না। আর তুমি এত তাড়াতাড়ি এই টাইপের কথা বলবো আমি আশা করি নাই বাবা। বাট লিসেন বাবা,
আমার ফাইটটা মাত্র শুরু হয়েছে বাবা, কয়েকটা দিন হয়েছে। এখনো বাবা, এখনো আমার অনেকটা জার্নি বাকি, আমাকে অনেক দূর যাইতে হবে বাবা। নিজেকে সাফায়েত রশিদের যোগ্য ছেলে প্রুভ করা না পর্যন্ত ওই বাড়িতে ফিরে যাওয়ার কোনো প্রশ্নই আসে না বাবা। নরিস বাবা, আই ক্যান হ্যান্ডেল মাইসেলফ। তাহিয়ান, তাহিয়ান, তুমি বুঝতে পারছো না, তুমি এর থেকে আরো বেটার জায়গা ডিজার্ভ করো। এটা তোমার জায়গা না। স্পেশালি হাবিব, এই হাবিব লোকটা, ওকে তুমি চেনো না। আই নো বাবা, এই জায়গাটা আমার জন্য না। আমি এর থেকে ভালো কিছু ডিজার্ভ করি। আর ওই হাবিব স্যারকে চেনার প্রয়োজন আমার নাই বাবা। কজ এই শহরে যখন আমি এদিকে ওদিকে চাকরি খুঁজছি, এই মানুষটাই আমাকে হেল্প করছে বাবা। নিজে থেকে আমাকে একটা জব দিছে। ছোট হোক বড় হোক, কাজ তো কাজই বাবা, তাই না? আর আমি আমার এই কাজটাকে সম্মান করি বাবা। ইভেন আমি হাবিব স্যারের প্রতিও আমার যথেষ্ট সম্মান আছে। ইউ নো হোয়াট বাবা, এই জবটা আমাকে এই ঢাকার শহরে বাঁচিয়ে রাখছে বাবা। সো আমি নিজে যতদিন না এর থেকে বেটার কোনো জব না পাচ্ছি, আমি এখান থেকে যাবো না। আমি এখানেই থাকবো বাবা। দিস ইজ মাই ফাইট বাবা। নাহিয়ান, নাহিয়ান, এটা ফাইট করার সময় না, এখন তোমার পড়াশোনার সময়। প্লিজ তুমি চলো আমার সঙ্গে, জেদ করো না। নরিস, আমি সবই করবো বাবা। আর একটা রিকোয়েস্ট বাবা, আমি বারবার বলতেছি, মমকে এই বিষয়ে কিছু বলো না। মম সহ্য করতে পারবে না। ও হ্যাঁ, আফটার অল আমি তোমারই ছেলে বাবা, তাই আমার জেদটা কিন্তু তোমার মতোই। সো আমি যতদিন নিজেকে প্রুভ করতে না পারতেছি, আমি ওই বাড়িতে ফিরবো না। প্লিজ বাবা, তুমি চলে যাও। আপনি তো আমাকে বলছিলেন যে আপনি আমাকে হেল্প করবেন, কিন্তু এখন কেন পিছিয়ে যাইতেছেন? তোমার কথায় এর মধ্যে আমি অনেক কিছু করেছি রাশা, কিন্তু এই রিকোয়েস্টটা রাখা আমার পক্ষে সম্ভব না। কাজের মধ্যে কল দিয়ে এত এত বিরক্ত করতেছো কেন? এত কথা বলতেছো কেন? বাসায় ফিরি, তারপর না হয় বইলো। নাহিয়ানের আবার কি হলো? ঝাড়ুবাগ আবার শো করছে? আমাদের সম্পর্কের মতো এই থিয়েটারটাও হারিয়ে গিয়েছিল। তারপর আমাদের যেভাবে হুট করে দেখা হয়ে গেল, ওরাও একইভাবে হুট করে ওদের কামব্যাক শোটা অ্যানাউন্স করে দিল। শেষ পর্যন্ত তুমিও এমন করলা? আমার মাম্মাম একা মৃত্যুর সাথে ফাইট করবে, ক্যান্সারের সাথে লড়াই করবে, আর তোমরা দুজন থিয়েটার দেখতে যাবা? এত খারাপ তোমরা!